আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, এই ফলাফল কবে প্রকাশ হবে এ নিয়ে ইচ্ছুক রয়েছে যারা এই 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এনটিআরসি এর কার্যক্রম এবং যে তারা কথা বলে যেগুলো রাখে তা লেট হবেই তার থেকে, এটা আপনারা সকলেই অবগত রয়েছেন। তো প্রিয় দর্শক, পূর্বের যেগুলো পরীক্ষা হয়েছে এর ধারাবাহিকতায় এবং বর্তমানে যে পরীক্ষাটি হবে মৌখিক পরীক্ষা বা লিখিত পরীক্ষার রেজাল্ট, এটি আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব। তো প্রিয় দর্শক, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে তারা রেজাল্ট দেওয়ার ডেটটি তারা চূড়ান্ত করেছে, সে ডেটটি আর কোনো ডেট নয়, আগামী সেপ্টেম্বর মাসেই এই নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হওয়ার কথা বলেছে এনটিআরসি। এখন প্রশ্ন হচ্ছে, এই কয় মাসের মধ্যে 3 মাসের মতন এই মাসের মধ্যে কি তারা ফলাফলটি প্রকাশ করা হবে, কি তাদের কি সকল কাজ শেষ হবে নাকি? অর্থাৎ জেলা জেলায় যে পরীক্ষাটি হয়েছে সেই জেলার খাতাগুলো সংগ্রহ করার পর যে ফলাফলটি বিবেচনা করবে এবং পরবর্তীতে আবার চেক দেবে, সেটি কি এই 3 মাসের মধ্যে করতে পারবে? এমন প্রশ্ন আসলে থেকেই যায়। প্রিয় দর্শক, তার উপর রয়েছে বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা। ছাত্রদের কোটা আন্দোলনে ইস্যু করে যে এখন বর্তমানে যে দেশের মধ্যে যে একটি কারফিউ চলতেছে, আর এই কারফিউর মধ্যে যে সকল প্রতিষ্ঠান অর্থাৎ এনটিআরসি এর প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে, সেই প্রতিষ্ঠান বন্ধ থাকার প্রেক্ষিতে কাজ কতটুকু এগিয়েছে সেটাও একটা প্রশ্ন থেকেই যায়। আর আপনারা জানেন যে কোনো একটি কারণ হিসেবে ফলাফলটি পেছানোই আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা সবসময় থেকেই থাকে। তো পূর্বের যা অভিজ্ঞতা আমরা দেখতে পেয়েছি, সেখানে 4 থেকে 5 মাস সময় নিয়েছে। তো এই পরীক্ষার ফলাফলটি প্রকাশ করতেও মিনিমাম 4 থেকে 5 মাস সময় লাগবে। যতই বলুক সেপ্টেম্বরে ফলাফলটি প্রকাশ করবে, কিন্তু সব বিষয়ে চিন্তা ভাবনা করলে সেটি আসলে সম্ভব নয়, কারণ এবার অন্যান্যবার তুলনায় অনেক বেশি ক্যান্ডিডেট পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। ভিডিও সঙ্গে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।